আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আপনাদের জন্য আবারও একটা ঝটপট নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানাতে খুব একটা সময় লাগে না, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে এবং খুব অল্প উপকরণও রেডি হয়ে যায়। তো তার জন্য আমি রেসিপিটা দেখিয়ে দিই। তো গ্যাসে একটা আমি কড়াই নিয়েছি, তো এর মধ্যে আমি পরিমাণ মতো নারকেল কুড়া দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে এখন এটাকে একটা পুর রেডি করে নেব। তো এখানে গুড়টা ভালো মতো গলে গিয়েছে, তো গুড়টাকে আমি ভালো মতো নেড়েচেড়ে শুকিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি করে নিয়েছি। তো এখন এটা আমার রেডি হয়ে গিয়েছে পুরটা। তো এটাকে আমি রেখে দিচ্ছি সাইডে। তো এদিকে আমি একটা বড় বাটি নিয়ে এর মধ্যে আমি 1.5 বাটি সুজি নিয়েছি। তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। তো আপনারা লবণটা না চাইলেও স্কিপ করতে পারেন। আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি আমি। তো এখন শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেব। তো এখন ওই বাটির মাপে আমি 2 বাটি আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি। তো দুধ দিয়ে আমি ভালো মতো আবারও কিছুক্ষণ নেড়ে নেব। তো এটা আমার রেডি হয়ে গেছে। তো এটা আমি সাইডে রেখে দিয়ে আমি যে পাত্রটায় আমি এই ব্যাটারটা দেবো সেটাতে আমি অল্প তেল দিয়ে এরকম তেলটা চারিদিকে ব্রাশ দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। তো আমি অল্প পরিমাণে সুজির ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে আমি যে নারকেলের পুরটা রেডি করেছিলাম ওই পুরটাকে এর মধ্যে আমি ভালো মতো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ভালো মতো সবগুলো দিয়ে দিয়েছি। তো আবারও আমি সুজির ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি সমান করে দিচ্ছি উপরটা। তো এইভাবে আমি করে নিয়েছি। তো এর মধ্যে উপরে আমি দেখতে সুন্দর লাগানোর জন্য কিছুটা নারকেল কুচি আর কিছুটা চেরি যেটাকে আমি কেটে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর কিছুটা কালারের জন্য আমি টুটি ফুটি দিয়ে দিচ্ছি। তো এদিকে আমি গ্যাসে জল গরম করতে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। তো জলটা ভালো মতো ফুটে গিয়েছে। তো এখন আমি ওই কেকের বাটিটাকে আমি বসিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। তো 15 মিনিট পর আমি ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একটা কাঠি বা একটা টুথপিক নিয়ে এইভাবে মিডিলে দিয়ে দেখবেন, যদি এটাতে কোনো ব্যাটার লেগে আসে তাহলে জানবেন এখনও কিছুক্ষণ হতে দিতে হবে। আর যদি এরকম পরিষ্কার আসে তাহলে জানবেন যে এটা রেডি হয়ে গিয়েছে। তখন এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে একটা ছুরি নিয়েছি। তো ছুরির সাহায্যে এরকম করে আমি চারি সাইডটা একটু আমি আলগা করে নেব। তো এখন আমি একটা প্লেট দিয়ে আমি এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। তো এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের কেকটা আমার কত সুন্দর হয়েছে। তো এইভাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে যদি সুজির একটা ভাপা কেক বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন তো বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। আমার রান্না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো করে দিবেন। তো আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে আমি পুরটা দিয়েছি সেটা কত সুন্দর হয়ে আছে আর কত সুন্দর ফুলেছে। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন।